ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন ওই কাটার বাজে ওই সকাল 11টার মতো। আর এখন থেকে ব্লগটাকে শুরু করছি। আর আজকে বাইরের ওয়েদারটা দেখো গাইস কেমন কি। তো দেখতেই পেলে বাইরের ওয়েদারটা কেমন। তো সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানাটাকে প্রথমেই দেখো ক্লিন করেছি। আর বিছানা ক্লিন করে বিছানাটা ভালো মতন তুলে নিয়েছি। দেখতে পাচ্ছ, তারপর জানলাগুলোকে খুলে দিয়েছি। আর এই পাশটাতে দেখো আলনাটা ভালো মতন গুছিয়ে পরিষ্কার করে দিয়ে ঘরগুলোতে এখন আলো ঢুকছে। আর তার ফাঁকেই দেখো শোকেস, ড্রেসিং টেবিল সবটা পরিষ্কার করে দিয়ে চলে গিয়েছিলাম কিচেনে। অ্যান্ড কিচেনে আজকে দেখো সকাল সকাল রান্না করেছি কত কিছু। হয়েছে ভাত, হয়েছে তরকারি, শুক্তো। তো সব কিছুই রান্নাবান্না করে কমপ্লিট করেছি। এখানে কিছু ডিশ ছিল, কাপ ডিশগুলো অনেকদিন যাবত তো সেপালে দিয়ে কাজেও আসে না। তো সবগুলো না নোংরা হয়ে গেছে, ওগুলোকে একটুখানি ওয়াশ করতে হবে। মা বাবাকে প্রণাম করলাম, ঠাকুর প্রণাম করে এখন একটু টুকটাক জামা কাপড় যেগুলো ছিল সেগুলো শোকেসের ভেতরে দেখো ঢোকানো হয়েছে। আর একদিন না শোকেসের জামা কাপড়গুলোকে সব বার করে নামিয়ে তারপর না ভাবি গোছাবো। তো ভালো মতন গুছাবো পরিষ্কার করে। তো এখন শোকেসটা ভালো মতন গোছানো নেই। তো ঠিক মতন ঘরটা ক্লিন করবাটা জরুরি। আর দেখো চলে এসেছি ড্রেসিং টেবিলের সামনে। অ্যান্ড ড্রেসিং টেবিলটা দেখো প্রচণ্ড ধুলো হয়েছে, সেই ডাস্টগুলোকে এখন ভালো মতন ক্লিন করে নিচ্ছি। তো দেখতেই পেলে ডাস্টগুলোকে ভালো মতন ক্লিন করে নিয়েছি। আর ক্লিন করবার পর ফাইনাল লুকসটা তো তোমরা দেখতেই পেলে। তারপর দেখো সবগুলো ক্লিন করে দিলাম। দেন আলমারিটাও ক্লিন করে দিলাম। আর এখন চলে যাব একটু ব্যালকনিতে। তো বাইরের ওয়েদারটা দেখো কেমন কি। তো বাইরের ওয়েদারটা দেখালাম কেমন কি সবটাই তোমাদেরকে। আর এইখানে দেখো কতগুলো জিনিস আছে যেগুলোকে এখন একটু আমি গোছাবো। তো কত নেইল পালিশ দেখো গাইস, সব না শীত পড়ার সঙ্গে সঙ্গে কি হয়েছে বলো তো, শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ এত কটা নেল পালিশ সব শুকিয়ে গেছে। মানে ওই যে স্প্রিট দেয় না, রিমুভার যেটাকে বলে, ওটা দিলে আবার যদি ঠিক হয়।
তো দেখো সবটা আমি গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এইবার গোছানোর পর ফ্রিজে কিছু আইটেম আছে, তো দেখবো এখন ফ্রিজে কি আছে। কতগুলো ফ্রুট কেক রয়েছে, এই দেখো এগুলোকে এখন আমি ফ্রিজেই রেখে দিচ্ছি। এদিকে ডিম আর কিছু কাঁচা সবজি রয়েছে। কাঁচা সবজিগুলো দেখো এখানে থোর, এটাকে কি বলে, মোচা, আর এটাকে কি বলে, ওটা মান কচু বলে। এই কচু বাটা কিন্তু দারুণ লাগে খেতে, দিয়ে নারকেল পোস্ত সর্ষে দিয়ে, বা সেদ্ধও ভালো লাগে ভাতের সাথে। আর থোর, আর এগুলোকে কি বলে, চিচিঙ্গা। তো এই সবজি আনা হয়েছে বাজার থেকে, এগুলোকে একটু সাইড করে রেখে দিলাম। দেন রান্নাঘরের জায়গাটাও গুছিয়ে নিলাম। আর সব কিছু শেষে আজকের ব্লগটা তোমাদের কেমন কি লাগলো প্লিজ প্লিজ লাইক করে শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দাও। ভালো লাগলে প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো, সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করো। আর দেখা হবে আবার একটা পরের ব্লগে, আবার একটা সুন্দর ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আর যাওয়ার আগে আমি আমার ঘরের আজকে একটু রুম ট্যুরটা তোমাদের দিয়ে দিই। তো দেখো এটা হচ্ছে খাটটা ক্লিন করে নিয়েছি ঘুম থেকে উঠে, আলোর জন্য না আমি দেখাতে পারলাম না ঠিক মতো। আর এদিকে দেখো কিচেনটা দেখতেই পাচ্ছ। দেখতে পেলে। আর ওই রুমটার ট্যুরটা এখনও দিলাম না, তার কারণ ওই রুমটা না এখনও অগোছালোই রয়েছে, বিছানাগুলো এখনও পরিষ্কার করা হয়নি। তো দেন সেটা করব। ঠাকুর ঘরেরও ট্যুরটা দিলাম না, কারণ ঠাকুর ঘরে বাসি ফুল রয়েছে, সেগুলোকে তোলা বাকি আছে এখনও। তো ছোট্ট করে আজকে একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। জানি না কেমন লাগবে তোমাদের, না লাগবে প্লিজ প্লিজ লাইক করে দাও, শেয়ার করে দাও। আর তোমরা অনেকে বলছিলে দিদিভাই তোমার সেই ছোট্ট রাধাকৃষ্ণের ফটোটা কোথায়। তো দেখো আমি আমার বেডরুমে রাধাকৃষ্ণের ফটোটা রেখেছি, আর ঠিক এরকম জায়গায় দেখতে পাচ্ছ। ক্যামেরাতে আমি তোমাদের দেখাচ্ছি ভালো মতো, এই জায়গায়। আর ফটোটা সত্যি তোমাদের অনেকেরই পছন্দ হয়েছে। তো আজকের ভিডিওটা প্লিজ প্লিজ কেমন লাগলো কমেন্টে জানাও। দেখা হবে আবার একটা পরের ব্লগে, আবার একটা সুন্দর ভিডিও নিয়ে হাজির হবো তোমাদের সামনে।